হ্যালো ট্রেডার্স, গুড ইভিনিং। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আজকে আমরা আলোচনা করব যে কেন ইন্ডেক্স ট্রেডিং, ওকে আমি কি বললাম, ইন্ডেক্স ট্রেডিং কেন গুরুত্বপূর্ণ এবং কেন এটা এখন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ইন্ডেক্স ট্রেড আমাদের কিভাবে করা হয় এবং ইন্ডেক্স কেন আমাদের একটা সেফ অ্যাসেট ইনভেস্টমেন্টের জন্য, ওটা আমরা আজকে টোটাল প্রসিডিওর কিন্তু আমি আজকে আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে, আপনাদের হচ্ছে ইনভেস্টিং পাঠশালা, আর আমি তুহিন আপনাদের সঙ্গে রয়েছি ইনভেস্টিং এর এ টু জেড নিয়ে। ওকে, তো দেখুন, প্রথমে আমরা বলি যে ইন্ডেক্স ব্যাপারটা কি। দেখুন নিফটি ফিফটি, দেখুন একটা মানে এটা হলো একটা ইন্ডেক্স। দেখুন এটা হলো নিফটি ফিফটি চার্ট, এবং যদি আমি ইন্ডেক্সকে ট্রেড করতে চাই তাহলে কিন্তু আমরা দুটো উপায়ে কিন্তু আমরা ট্রেড করতে পারি। দুটো নয়, তিনটি উপায় বলা যেতে পারে। এক নম্বর কি? এক নম্বর হচ্ছে আপনি অপশানের মাধ্যমে আপনি ট্রেড করতে পারেন ইন্ডেক্স নিফটি ফিফটি। দু নম্বর হচ্ছে আপনি যদি ফিউচার বাই করেন বা সেল করেন, সেখানেও কিন্তু আপনি ইন্ডেক্সকে ট্রেড করতে পারেন। ওকে, আর তিন নম্বর হচ্ছে মানে থ্রু, যদি আমরা বলি থ্রু ইটিএফ। ওকে, থ্রু ইটিএফ কিন্তু আমরা ইন্ডেক্সে কিন্তু আমরা ইনভেস্টমেন্ট করতে পারি বা আমরা ট্রেডিংও করতে পারি নিফটি ফিফটি ইন্ডেক্সে। ওকে, তো যদি আমরা নিফটি ফিফটি ইন্ডেক্সের কথা বলি তাহলে দেখবো, দেখুন এটাই হলো নিফটি ফিফটির নিফটি বিজ। ওকে, তো নিফটি ফিফটির যে আমাদের ইন্ডেক্সটা রয়েছে, ওকে যদি আমরা মানে মানে ক্যাশের মাধ্যমে আমরা ট্রেড করি বা ইনভেস্টমেন্ট করার চেষ্টা করি, ক্যাশের মাধ্যমে যদি আমরা কিনি তাহলে কিন্তু এটা হচ্ছে নিফটি নিপন ইন্ডিয়া ইটিএফ নিফটি বিজ। মানে আমরা যদি নিফটি বিজ কিনে রাখি তাহলে কিন্তু ওই স্টকেরই মতো আমরা কিন্তু এখানে ট্রেড করতে পারি বা ইনভেস্টমেন্ট করতে পারি। ওকে, তো দেখুন কেন আমি বলছি যে মানে ইন্ডেক্স ট্রেডিং কেন আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। দেখুন নিফটি ফিফটির চার্ট আমরা দেখতেই পাচ্ছি। দেখুন নিফটি ফিফটি কিন্তু টোটাল ডাউন ট্রেন্ডে চলছে। ওকে, দেখুন টোটাল কিন্তু নিফটি ফিফটি কিন্তু টোটাল ডাউন ট্রেন্ডে চলছে। তো এই অবস্থায় দাঁড়িয়ে যদি আমি ইন্ডেক্সকে মানে ইন্ডেক্সে যদি আমরা পয়সাটা ইনভেস্টমেন্ট করার চেষ্টা করি তাহলে ওটা কিন্তু আমাদের নিফটি ফিফটি যে রয়েছে, নিফটি ফিফটিতে যে আমাদের 50টা কোম্পানি রয়েছে, ওখানে কিন্তু ইনভেস্টিংটা আমরা করে ফেলতে পারবো। ব্যাপারটা কি হলো, আমরা নিফটি ইটিএফ এর নিপন ইন্ডিয়া যে নিফটি বিজ রয়েছে, এখন দাম চলছে বর্তমান মার্কেটে আজকের দিনে ওটার দাম চলছে আপনার 255 টাকা 49 পয়সা। ওকে, তো যদি আমরা নিফটি বিজকে একটা কিনে থাকি তাহলে কিন্তু, বা একটা দুটো বা আপনারা আপনাদের সামর্থ্য মতো যতটা আমরা কেনার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের টাকাটা কিন্তু ডিরেক্ট নিফটি ফিফটিতে কিন্তু ইনভেস্টমেন্ট আমরা করে দিতে পারবো। ওকে, তো এটাই গেল একটা সুবিধা যদি আমরা ইন্ডেক্সে পয়সাটা ইনভেস্টমেন্ট করি। ওকে, তো এর কেন আমরা ইন্ডেক্সকে চুজ করছি ইনভেস্টমেন্টের জন্য। দেখুন মার্কেট টোটাল ডাউনসাইড হওয়ার ফলে একটা ব্যাপার কি হচ্ছে, যদি আমি নিফটি ফিফটির যে আমাদের স্টকগুলো রয়েছে ওখানে যদি আমি ইনভেস্টমেন্ট করার চেষ্টা করি, সেটা কিন্তু একটা রিস্কি ব্যাপার বলে মনে হয়। কারণ দেখুন স্টক আমাদের যতই আমরা ট্রেড করি না কেন, স্টকে ট্রেড করা হচ্ছে আমাদের একটা রিস্কি ব্যাপার কিন্তু থেকে যায়। এবং স্টক দেখতেই পাচ্ছেন যে নিফটি ফিফটি কিন্তু টোটাল ডাউন ট্রেন্ডে চলছে, অর্থাৎ যে 50টা কোম্পানি আমাদের রয়েছে ইন্ডেক্সে, যে ইন্ডিয়ার টপ মোস্ট 50 কোম্পানি, ওখানে কিন্তু ওখানকার স্টকগুলো কিন্তু ডাউন ট্রেন্ডে চলছে। ওকে, আর যদি আমি স্টকে ইনভেস্টমেন্ট করি তাহলে দেখুন স্টক কিন্তু ডাউন সাইড চলে যেতে পারে, এবং ওই স্টক যদি কোনো ফিনান্সিয়ালি কোনো প্রবলেম আসে ও কিন্তু অনেকটা ডাউন সাইড চলে যেতে পারে। ওকে, আর যদি পুনরায় যদি আমরা নিফটি ইটিএফ বীজ কিনে রাখি তাহলে দেখুন আমরা কিন্তু টোটাল কোথায় ইনভেস্টমেন্ট করলাম, নিফটি ফিফটি ইন্ডেক্সে কিন্তু আমরা পয়সাটা ঢোকানোর চেষ্টা করলাম। ওকে, এবং যে ইন্ডেক্স কিন্তু কোনোদিন এটা কিন্তু জিরো হতে পারে না। দেখুন ইন্ডেক্স কিন্তু কোনোদিন জিরো হতে পারে না। আপনার স্টক কিন্তু জিরো হয়ে যেতে পারে, স্টকের কিন্তু যদি খারাপ কোনো সময় থাকে বা যদি কোনো স্টক কিছু যদি কোনো ব্যারিজ সিগন্যাল আমরা দেখতে পাই বা যদি কোনো স্টকের কোনো ক্যারেক্টার খারাপ হয়ে যায়, ওটা কিন্তু অনেক গুণ নিচে নেমে যেতে পারে। কিন্তু ইন্ডেক্স কিন্তু কোনোদিন জিরো হতে পারে না, বা ইন্ডেক্স কিন্তু সারা জীবন নেগেটিভ ট্রেন্ডে থাকতে পারে না। ওকে, তো এটাই গেল একটা বলার। যদি আমি নিফটি ফিফটি কে দেখার চেষ্টা করি তাহলে দেখুন ডাউন সাইড চলছে, এবং এই অবস্থা দাঁড়িয়ে যদি আমরা নিপন ইন্ডিয়া যদি ইটিএফ যদি আমরা কিনে রাখি তাহলে কিন্তু
যেহেতু আমাদের ইন্ডেক্সের মেন্টালিটি রয়েছে সবসময় পজিটিভ মেন্টালিটি কিন্তু থাকবে, এখন কিন্তু ডাউন সাইড চলছে বলে নিফটি আমাদের নিফটি বীজও কিন্তু অনেকটা কমে গেছে। তো ইন্ডেক্স কিন্তু ঘুরবে, ইন্ডেক্স কিন্তু তাকে কিন্তু পজিটিভে আসতে হবে, ইন্ডেক্স কিন্তু ঘুরবেই ঘুরবে। ওকে, তো সেই মেন্টালিটি নিয়ে সেই পারপাস নিয়ে কিন্তু আমি নিফটি ফিফটিতে যদি আমি আমাদের টাকাটা ইনভেস্টমেন্ট করি, আমার মনে হয় নিফটি ফিফটির যে স্টকগুলো রয়েছে ওখানকার থেকে কিন্তু নিফটি ফিফটি ইন্ডেক্স যে আমাদের রয়েছে ওখানে টাকাটা ইনভেস্টমেন্ট করাটা কিন্তু অনেকটা বুদ্ধিমানের কাজ হতে পারে। ওকে, এবং এখানে কিন্তু আমরা ইন্ট্রাডে হিসাবে কিন্তু ট্রেডও করতে পারি, যেটা আমরা ডিরেক্ট মানে ইন্ডেক্সে যদি আমরা ট্রেড করতাম তাহলে আমাদের অপশনের মাধ্যমে ট্রেড করতে হতো, ফিউচারের মাধ্যমে ট্রেড করতে হতো, আমরা কিন্তু ক্যাশে ট্রেড করতে পারতাম না। কিন্তু নিফটি বীজের মাধ্যমে, নিফটি বীজ যেটা চলছে 255 টাকা, এখানে আপনি আপনি কিন্তু এখানে মানে ইন্ট্রাডেও করতে পারেন এবং পজিশনালও কিন্তু ট্রেডটা আমরা করতে পারি যে নিপন ইন্ডিয়া গোল্ড ভিসা। ওকে, তো অনুরূপ ভাবে কি মানে কি রয়েছে, অনুরূপ ভাবে কিন্তু দেখুন আমাদের আমাদের যে ব্যাংক বিস রয়েছে, দেখুন নিপন ইন্ডিয়া ব্যাংক বিস, দেখুন আমি পুট করছি নিপন ব্যাংক বিস, দেখুন নিপন ইন্ডিয়া ইটিএফ ব্যাংক বিস, ওটাও কিন্তু আপনি এখানেও কিন্তু ইনভেস্টমেন্টটা করতে পারেন। সেই হিসাবে আমি একটা টেলিগ্রামে বলেছিলাম যে গোল্ড গোল্ড বিজ কিনে রাখতে। ওকে, তো দেখুন এটাও কিন্তু একটা সেফেস্ট অপশন হতে পারে, মানে ব্যাংক নিফটি ট্রেড করা ক্যাশের মাধ্যমে, এটাও কিন্তু একটা দারুণ ব্যাপার হতে পারে। কারণ দেখুন ব্যাপারটা হচ্ছে আমাদের ব্যাংক নিফটি যে স্টকগুলো রয়েছে ওগুলো কিন্তু আপনার নেগেটিভিটি হতে পারে এবং অনেকটা কিন্তু ডাউন সাইড চলে যেতে পারে। ওকে, কিন্তু ব্যাংক নিফটির মধ্যে যদি আমি ব্যাংক ইন্ডেক্সে ট্রেড করি বা এটা যদি আমরা ক্যাশের মাধ্যমে কিনে রাখি, যেহেতু ইন্ডেক্স কোনো দিন মানে সারা জীবন বা আজীবন নেগেটিভিটি হতে পারে না। ইন্ডেক্স কিন্তু দেখুন যদি কোনো ইন্ডেক্সে যদি ব্যাংকিং ইন্ডেক্সে যদি কোনো একটা কোম্পানি কোনো একটা ব্যাংকিং স্টক যদি খারাপ রেজাল্ট করে, ওকে তাড়িয়ে দিয়ে কিন্তু অন্য একটা ব্যাংক কিন্তু ওই জায়গাটি ঢুকে যাবে এবং সেই ব্যাংক যখন ভালো পারফরমেন্স করবে আপনার ইন্ডেক্সও কিন্তু উপরের দিকে উঠে যাবে। ওকে, তো পার্টিকুলার স্টকে ইনভেস্টমেন্ট না করে যদি আমরা ইন্ডেক্সে ট্রেড করি তাহলে মোটামুটি বলা যেতে পারে একটা সেফেস্ট অপশন আমাদের থাকবে, যে ইন্ডেক্স যেহেতু কোনোদিন নেগেটিভিটি থাকতে পারে না দীর্ঘদিন যাবত বা নীল হয়ে যাবে না, তো সেই পারপাসে আমরা ব্যাংক বীজ কেনার মাধ্যমে ব্যাংকিং ইন্ডেক্সে আমরা ডিরেক্টলি কিন্তু ট্রেড করতে পারি বা ইনভেস্টমেন্টও আমরা করতে পারি। ওকে, তো অনুরূপভাবে বলা যেতে পারে দেখুন নিপল ইন্ডিয়া গোল্ড বীজ, আমি কিন্তু অনেকদিন আগেই বলেছিলাম যে গোল্ড বীজ কিনে রাখতে। তো দেখুন গোল্ড বীজের চার্টটা দেখলে বুঝবো, দেখুন ব্রেকআউট দিয়ে দেখুন কত পার্সেন্ট এখান থেকে র্যালি দিয়েছে, দেখুন এখানটা দেখুন টোটাল 7%, অলমোস্ট 7% কিন্তু র্যালি দিয়ে দিয়েছে। আর মানে যেখানে স্টক মার্কেট আপনাদের 15% ডাউন সাইড, সেখানে দেখুন গোল্ড কিন্তু আমাদের 7% কিন্তু পজিটিভ। ওকে, তো এভাবে কিন্তু আমরা মাথা লাগিয়ে যদি আমরা গোল্ডে ইনভেস্টমেন্ট করতাম তাহলে কিন্তু আমাদের টাকা মোটামুটি একটা ব্যালেন্স জায়গাতে এসে যেত। ওকে, এবং অনুরূপভাবে দেখুন যে নিফটি পিএসই অর্থাৎ প্রাইভেট সেক্টর এন্টারপ্রাইজ যেটা আমাদের রয়েছে সেটাও কিন্তু দেখুন ডাউন সাইড ট্রেড করছে এবং একেও কিন্তু আমরা ট্রেড করতে পারি আমাদের ক্যাশের মাধ্যমে। যদি আমরা ট্রেড করি তাহলে কিন্তু দেখুন সিপিএসই ইটিএফ, কি বললাম, সিপিএসই ইটিএফ এর মাধ্যমে কিন্তু আমরা ট্রেড করতে পারি এবং একেও কিন্তু আমরা যে পাবলিক সেক্টরের যে স্টকগুলো রয়েছে যেমন ধরুন ইরেডা, আইআরএফসি, আপনার ধরুন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যেমন যে সমস্ত পাবলিক সেক্টর স্টকগুলো রয়েছে ওখানে যদি আমরা ডিরেক্ট স্টকে কাজ না করে যদি আমি ইন্ডেক্সে কাজ করার চেষ্টা করি তাহলে কিন্তু আমি সিপিএসসি ইটিএফ এ কিন্তু আমরা কাজটি করতে পারি এবং যেটা আমাদের একটা সেফ অপশন বলে মানে সেফ অপশন বলে মনে হয়। কারণ হচ্ছে দেখুন ইন্ডেক্স কিন্তু কোনো দিন জিরো হতে পারে না, আপনার স্টক কিন্তু অনেক গুণ নেমে যেতে পারে কিন্তু দেখুন ইন্ডেক্স কিন্তু কোনোদিন শূন্য হতে পারে না। দেখুন নিফটি যদি আমি পিএসসি ইন্ডেক্স দেখি তাহলে দেখুন এটা কতটা নিচে নেমেছে, দেখুন কত পার্সেন্ট নিচে নেমেছে, দেখুন 24% কিন্তু জাস্ট অনলি ডাউন সাইড চলছে। আর এই অবস্থা দাঁড়িয়ে যদি আমি মানে পার্টিকুলার প্রাইভেট সেক্টর স্টকে যদি আমি ইনভেস্টমেন্ট করতাম তাহলে কিন্তু দেখবো সেখানে কিন্তু অনেক গুণ টাকা আপনার কিন্তু ডিপ্লয় হয়ে গেছে, অর্থাৎ উপর থেকে কিন্তু অনেক গুণ 24%-এর অনেক গুণ বেশি কিন্তু আপনার টাকাটা নষ্ট হয়ে যেতে পারে বা ডাউন সাইড কিন্তু চলে গেছে, কিন্তু দেখুন সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ইন্ডেক্স কিন্তু এতটাও পড়েনি। ওকে, তো এটা একটা সেফ অপশন আমি বললাম যে
ডাউন মার্কেটে কাজ করার মতো একটা সেফ অপশন, এবং ইন্ডেক্সের সিগন্যাল কিন্তু অনেক ক্লিয়ার কাট হয় আমাদের স্টকের থেকে, ডাইরেক্ট স্টকের থেকে। যেহেতু এটা অনেকগুলো স্টকের মিলিত একটা ব্রাঞ্চের একটা ইন্ডেক্স, তো সেহেতু আমাদের এখানে কিন্তু সিগন্যালগুলো খুব মানে ক্লিয়ার কাট হয়, এবং আমি ইন্ট্রাডে পারপাসে বা পজিশনাল ট্রেড করার পারপাসে কিন্তু ইটিএফ একটা ভালো অপশন হতে পারে। ওকে, তো এই গেল মোটামুটি আজকের মানে বলার, যেটা আমরা বললাম যে নিফটি বীজ, অর্থাৎ দেখুন নিফটি বীজের দাম চলছে 255 টাকা, এবং আপনাদের ব্যাংক বীজ যদি আমি দেখি, ব্যাংক বীজ যেটা আমি এক্ষুনি বললাম, এটার দাম চলছে আপনার মোটামুটি 501 টাকা চলছে, এবং আপনাদের নিফটি পিএসসি ইন্ডেক্স যেটা রয়েছে তার যে একটা ইটিএফ, সেটা হচ্ছে সিপিএসই ইটিএফ, এটা চলছে আমাদের 80 টাকা। তো এই সমস্ত ইটিএফ এ কিন্তু আপনি পজিশনাল বা ইন্ট্রাডে কাজ কিন্তু আপনি করতে পারেন। ওকে, তো এটা মোটামুটি একটা সেফ অপশন বলে মনে হয় এই মার্কেটে ডাউন সাইডে। এবং যেহেতু আমাদের ইন্ডেক্স পজিটিভ থাকার মেন্টালিটি নিয়ে চলে, তাহলে ইন্ডেক্সে আমরা ফিউচার অ্যান্ড অপশনে ট্রেড না করে ক্যাশের মাধ্যমে যদি আমরা ট্রেড করি, তাহলে ইটিএফ ইজ দ্য বেস্ট অপশন। ওকে, ইটিএফটা আমাদের একটা ভালো অপশন বলে আমাদের মনে হতে পারে। ওকে, তো এই গেল মোটামুটি আজকের ভিডিও। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আর এই চ্যানেলের মানে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, ওখানে আপনি যোগ হতে পারেন। মোটামুটি আগামী সোমবার থেকে একটা কিছু আমরা ট্রেড করার চেষ্টা করব। যেহেতু মার্কেটে ডাউন ট্রেন্ড চলছে, তো সেই জন্য আমরা ট্রেডগুলো বেশি দিচ্ছি না মার্কেটে। তো সোমবার থেকে একটা ভালো ট্রেড করার আমরা প্ল্যান করব, এই সমস্ত ইন্ডেক্সের মাধ্যমে একটা ভালো প্ল্যান কিন্তু আমাদের হতে পারে ট্রেড করার জন্য। ওকে, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের হেল্পফুল বলে মনে হয়েছে। আর বাই।